গ্রহণীয় আমল। কথা ভুলে যেতে পারি, এই জন্য কথাটা এখানে বলে রাখছি, মনে রাখবেন। জেনায় লিপ্ত হলে, প্রেমের গল্প করলে 4টা বিপদ হয়। জেনায় লিপ্ত হলে, মোবাইলে প্রেমের গল্প করলে 4টা বিপদ হয়। এক, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। 3, একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। 4, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিম আত-তাউন ওয়াল আওজা মা মাজাত ফি আসলাফিহিম। মানুষ যদি জেনায় লিপ্ত হয়, মানুষ যদি প্রেমে লিপ্ত হয়, মানুষ যদি ছাত্রছাত্রী জেনায় লিপ্ত হয়, তাহলে তার উপরে নেমে আসবে মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ। 3টা সমানে একটা। 2, ও আওজা মা মাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না। নারী পুরুষ ছাত্রছাত্রীর এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না। দাদা, পরদাদা, সাকার দাদা, লাকার দাদা, শত শত হাজার হাজার বছর পূর্বে কোন দাদাকে, কোন পরদাদাকে এই রোগ হয়নি। এটা আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক। 3, এজা জাহারার রিবা ওয়া জিনা ফি কওমিন, যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে। যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তখন তাদের উপরে নেমে আসবে নিঃস্বতা, তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা। তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, এই পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। রাত্রি যখন অর্ধেক হয়ে যায় সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তা দিয়ে দেন, যে যেই ক্ষমা চায় তাকে তা ক্ষমা করে দেন। যেই বিপদে পড়ে বলে বিপদ থেকে বাঁচাও, তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার কথা কবুল হয় না। তার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই ছাত্রছাত্রী মনে রেখো, শিক্ষক মন্ডলী আপনিও মনে রাখেন, গার্জেন আপনিও মনে রাখেন, 4টা বিপদ নেমে আসবে। জি, প্রশ্ন উত্তর আছে, জাযাকাল্লাহ খায়। এই ছেলেরা মনে রেখো, অশ্লীল কাজে লিপ্ত হলে 1 নম্বরে বিপদ কি হবে? মহামারী, কলেরা। 2 নম্বরে বিপদ কি হবে? এমন রোগ হবে যেটা বংশে ছিল না। 3 নম্বরে কি হবে? নিঃস্বতা, দারিদ্রতা নেমে আসবে। 4 নম্বরে কি হবে? দোয়া কবুল হবে না, যে কোন প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। খুব সাবধান আপনারা। এই ছাত্রছাত্রী তোমরা সাবধান থাকো। আমি তোমাদেরকে বারবার বলছি, সতর্ক হও। সতর্ক হতে পারলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবেন। কেন? তুমি ভুলে গেলে ওই যে 3টি লোকের কথা। 3টা লোক গর্তে আটকা পড়েছিল, একটা বড় পাথর মুখের উপরে এসে পড়লো, তারা গর্ত থেকে বের হতে পারবে না। 3 জন